জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব করবে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব ইসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অথবা সেটার দিকে আপনি নজর দেন। কারণ ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটারসগুলো হলো চাল ডাল এইগুলো আপনারা জানেন। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে, এটা এক নাম্বার। দ্বিতীয়ত বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড এমন টাকা খেতে হবে, সেটা 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত না। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে গিয়ে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্ন ওভার 50 লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। অত এইটা আপনার বুঝতে আর কি, এই তো গুড়া দুধটা এসে করে দেওয়া হয়েছে জিরো। বিমানটা আপনি শোনেন, এই যে বিমানটা 500 টাকা ছিল 200 টাকা বাড়িয়েছে। ইন্টারনাল বিমানে এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না আপনি। অতএব এইগুলো একরকম মার্জিনাল। আর পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন দেখবেন, নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে। সেটা কিন্তু এসেনশিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি, ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি। দুধ বলে জিরো না, আপনারা আরেকটা জিনিস মিস করছেন। আমরা ভ্যাটটা ইউনিফর্ম 15% করেছি, কিন্তু সেখানে ক্যালকুলেশন যখন হয় যে প্রত্যেকটা ভ্যাটের স্টেজে যখন তার ট্যাক্সটা দেয়, আলটিমেটলি কিন্তু সে 15% ভোক্তা দিচ্ছে না, কারণ বাকিগুলোর জন্য সে ইনপুটের জন্য রিবেট পাবে। এটা একটু জিজ্ঞেস করে নেন, ওরা জানে কীভাবে সে করবে। ওই যে 15 যে চলে যাবে 5-এর থেকে 15 হবে না। অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি স্ট্রং তো হয়েছে, স্টেবিলাইজেশন। আমি বলবো না সব ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে কিছু শৃঙ্খলা ফিরে আসছে, এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারসদের ইন্টারেস্ট লিকুইডিটি পায়। আপনি দেখলেন তো 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে। আর বাকি অন্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা ট্যাক্স কমাতে মোটামুটি কিন্তু সহনীয় হয়ে আসছে, স্বস্তি পাচ্ছে জনগণ। আপনার দেখেন স্বস্তি না পাওয়ার তো কোনো কথা না। এইটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। পৃথিবীর কোনো দেশই একটা বাজেট ডেফিসিট আছে, ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু সে আছে প্রেফারেন্স যে শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। অর্থাৎ সোশ্যাল সেক্টরটা যে রাখি, সাথে সাথে আমাদের অন্য অন্য সেক্টরগুলো হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে। আবার ধার করে, ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন চলা যায় আমরা দেখেছি না। IMF এর না, IMF আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বেয়ার করতে পারবো না। প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে, পরিশোধের ব্যাপার আছে, এগুলো ডেট মানে ঋণ পরিশোধ, এগুলো চিন্তা ভাবনা করি কিন্তু করা। একটা বিষয়, সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো। আপনারা নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য, এটা আপনাদের হাত দিয়ে না, আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনোদিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন, এই করছো কেন। আমি বেশিরভাগ ক্রিটিসাইজ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে, করাপশনের ব্যাপারে, লোন ডাইভার্সনের ব্যাপারে, ডিফল্ট লোন ব্যাপারে, প্রভিশনের ব্যাপারে। এবং আমি বলতে 2% যে আপনার চলে আসছেনি, আমার সঙ্গে 10% চল, সেইগুলো আমি ক্রিটিসাইজ করতাম। এইগুলো এখন এগুলোতে করে আস্তে চলে যাচ্ছে। আপনি দেখেন 90 দিনের পর আপনার ইসে হবে। ভ্যাট দিয়ে একটা পোর্শন না, সবটা না, ইউ আর রাইট, যে একটা পোর্শন আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে। কোম্পানি ট্যাক্স যদি আরও বাড়ায়, ওয়ান অফ দি হাইয়েস্ট। আমাদের সব সার্ভিস চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে, ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম আমরা এখানে চেষ্টা করি ডোমেস্টিক, সব চিন্তা ভাবনা করি আমরা এটা করি। কষ্টটা আপনি যে মনে করেন যেসব পণ্য পেতে, সব মনে হয় না যে কষ্টটা। এরপরে যদি আমরা অন্য সেক্টরে, আমরা সার্ভিস সেক্টরে যেসব, আপনি এদিকে কম মূল্যে ট্যাক্স দিচ্ছে না,
ওইদিকে কোথাও কোনো একটা সার্ভিস পেতে যাচ্ছেন, টেবিলের নিচে দিয়ে টাকা দিচ্ছেন, ওটা কষ্ট হলো না আপনার? ওগুলো তো কমবে। এগুলো দেখতে হবে বাজেটটা কীভাবে একজন ইসে করে manage করে। ট্যাক্সের আওতা না বাড়িয়ে আপনারা ভ্যাটের উপরে ভ্যাটের শতাংশ বাড়াচ্ছেন, এইটা না না, ট্যাক্স তো বাকি আছে, ওটা তো ভ্যাটটা তো আমার ইসে ট্যাক্স ল তখন বাজেটটাকে আপনারা দেখবেন, সেটা তো আপনারা একটা পার্সিয়াল দেখছে কেন? ভ্যাট আর ইসে আমাদের ট্যাক্স কাস্টম ওগুলো তো বাকি আছে এখনো।